আজকের এই দিনটি যে এত সুন্দরভাবে উপভোগ করব তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো আজকে কি করলাম আর কোথায়, কোথায় ঘুরলাম তা সম্পূর্ণ দেখতে আমার ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পেরেছেন, মানে অলরেডি গেস করে ফেলেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, আজকে লালপুর গ্রিন ভ্যালি পার্কে আমরা ঘুরতে যাব। তো দিনটি ছিল শুক্রবারের দিন। তো যাই হোক, রাস্তাগুলো উপভোগ করতেছিলাম, দুপাশে খেজুর গাছে ভরা এত সুন্দর একটি জায়গা, মানে নিরিবিলি পরিবেশ। এত ঠান্ডার মধ্যেও যে এত সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবো তা দেখলে হয়তো বুঝতে পারতেছেন। নাটোরে তো কম বেশি সব জায়গাতেই ঘোরা যায়। ডিসি পার্ক, স্টেশন, রাজবাড়ি, নাটোর রাজবাড়ি, গণভবন। তো আমাদের নাটোরের দেখার মতো গ্রিন ভ্যালি পার্কটা অনেক সুন্দর একটি জায়গা। যারা, যারা এখানে এসেছে তারাই এর উপলব্ধি করতে পারবে। মানে জায়গাটা যে কত সুন্দর, তো আমি না দেখলে বুঝতেই পারতাম না। আমার ফার্স্ট টাইম এখানে আসা। তো এর আগে অনেকবার আসার জন্য অনেকেই বলেছে, তো আমার সেমনভাবে সময় হয়নি। তো আজকে ভাবলাম যে চলেই আসি। তো ফাইনালি সেখানে চলেই আসলাম। আর শুরুতেই দেখলাম সেখানের গেটের সামনে অনেকগুলো মানুষ, মানে শুক্রবারের উছিলায় অনেক মানুষই ঘুরতে আসছে সেখানে। আর আমাদের নাটোর থেকে সেখানে যেতে প্রায় মোটামুটি অনেকটা সময় লেগে যায়। তো আমরা সকাল সকালে সেখান থেকে বেরিয়ে পড়েছি। তো আসতে তো প্রায় অনেক সময় লেগেছে। সেখানে গিয়ে দেখতে পাই যে অনেক মানুষ বাসে করে আসছে, মানে পিকনিক করার জন্য প্রচুর মানুষ আসছে। তো আমিও সেখানে চলে আসলাম। তো গেটটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সাজানো, দুই পাশে দুটো ভাস্কর্য করে মানুষ দোয়া। মানে যাই হোক, বিষয়টা মন্দ না, দেখতে ভালোই লাগতেছিল। আর সেখানে তো ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতেই হবে। তো সামনে গিয়েই সেখান থেকে টিকিট কেটে নেওয়া হয়। আর নাটোর গ্রিন ভ্যালি পার্ক তো অনেকটা এরিয়া জুড়ে, মানে এত বিশাল একটা জায়গা। তো আমি সেখানে গিয়েই বুঝতে পারলাম। তো যখন সবার মুখে শুনেছি তখন আমি মোটেও সেখানের এই কথাটা বিশ্বাস করতে পারিনি। তো গিয়ে তার ফলাফল মানে পেয়ে গেলাম। আর এখানে তো গ্রিন ভ্যালি পার্কে ভূতের বাড়ির শুভ উদ্বোধন তৈরি হয়েছে, মানে নতুন কোনো আশ্চর্যজনক জিনিস তৈরি হয়েছে। তো আজকে সবকিছু ঘুরে ঘুরে দেখবো। দেন টিকিট কাটা হয়ে গেল। তো আমরা এখন ভেতরে যাব। তো ভেতরে গিয়ে সব একে একে দেখব। তো সেখান থেকে আসার পরে মোটামুটি অনেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম। সেখানে ঢুকতে যে রাস্তাটি আছে, তো মানে সেখানে রাস্তাগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর ঘুরে ঘুরে সবগুলোই প্রায় দেখতেছিলাম। তো ভালোই লাগলো। ফুলের গাছে ভরা, বাচ্চাদের রাইডস চড়ানো থেকে শুরু করে অনেক কিছুই ছিল ভেতরে। এত কিছুর আয়োজন যা মুখে বলে শেষ করার মতো নয়। তো সামনেই হাঁটতে হাঁটতে এখানে ৩টা মাছের ভাস্কর্য দেখলাম, সাথে সুইমিং পুলের মতো ব্যবস্থা করা আছে, মানে ঝর্ণার পানির মতো। পাশে এই ফুল গাছটি দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো সেখানে আমি কয়টা পিক ওঠানোর জন্য, মানে ভিডিও মেক করার জন্য চলে গেলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। দেন কিছুটা সময় ঘোরার পর এখানে খাওয়ার জন্য বসে গেলাম, কারণ অনেকটা পথ জার্নি করে আসছি, তাই অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো ভাবলাম আগে খেয়ে নিই, কারণ ক্ষুধা লাগলে তো মাথা কাজ করে